অর্শ ফিশার ফিস্টুলা এটা এখন প্রায় প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে একজন কিংবা দুজন অর্শের রোগে আক্রান্ত, পাইলসের। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিছুটা খাওয়া দাওয়া আর কিছুটা ঘুমের অভাব, কিছুটা ডিসিপ্লিন লেসের জন্যই কিন্তু মানুষের জীবনে এই রোগটা চলে আসে। যাই হোক, কনস্টিপেশন একদম এর সঙ্গে দূরে রাখতে হবে। যারা কনস্টিপেশনে সমস্যায় আছে তারা কিন্তু সতর্ক থাকতে হবে। কনস্টিপেশনের পেশেন্ট যদি সতর্ক না থাকে তাহলে মারাত্মক সমস্যা। এবং আমি বলবো, আমার তো মারুভূমি পাইলস কেয়ার জুস, পাইলস কেয়ার গলি, বড়ি প্রত্যেকটি আছে এবং মারাত্মক কাজ করে। তার সঙ্গে পাইলসের প্রলেপন, এটি মলদ্বারের চতুর্দিকে যদি প্রলেপনটা দেয়া যায়, এটা এতটা শক্তিশালী, তাতে কি হয়, কনস্টিপেশনের ভাবটা যেমন কমে যায়, তার সাথে সাথে কি হয়, মল ত্যাগের সময় প্রচন্ড কষ্ট সেগুলো কমে। আর কি হয়, যাদের মলদ্বারের বাইরেটায় কোনো রকম ভাবে পুঁজ, রক্ত, গেঁজ বা ফুলে গেছে বা এক বা দু তিনটে গেঁজ তৈরি হয়েছে, তাদের কিন্তু নিরাময় হবে। কোনো টাকা কোনো পয়সা লাগে না, আয়োজন এনে দিলে এই যে তোমাদের মা নিজে বানিয়ে দেবে গো, নিজে বানিয়ে দেবে।